আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কর্ম এবং অনুমোদন বা সমর্থনকেই হাদিস বলা হয়। অর্থাৎ ওহীর জ্ঞানের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, যেই কাজ সম্পাদন করেছেন এবং যাকে অনুমোদন বা সমর্থন করেছেন, ইসলামী পরিভাষায় তাকেই হাদিস বলা হয়। যদিও মুহাদ্দিসিনে কেরামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, অনুমোদনকেও হাদিস বলা হয়, সাহাবীদের কথা, কর্ম, অনুমোদনকেও হাদিস বলা হয় এবং তাবিঈদের কথা, কর্ম এবং অনুমোদনকে হাদিস বলা হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং অনুমোদনকে মারফু হাদিস বলা হয়, আর সাহাবীদের কথা, কর্ম বা অনুমোদনকে এটাকে মাকতু হাদিস বলা হয়। এমনিভাবে তাবিঈ এবং তাদের পরবর্তী ব্যক্তিদের কথা, কর্মকে মুনকাতি হাদিস বলা হয়। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে প্রেরণ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই তার নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সকল মানুষের জন্য আনুগত্য করা অপরিহার্য। কুরআনুল কারীমের একাধিক স্থান আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আনুগত্যের কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন। এমন একটি উদাহরণ হলো সূরাতুল আনফালের প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তুমি আল্লাহ এবং তার রাসূলের, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুত্তাকি হও। অর্থাৎ মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা জরুরি, আবশ্যক। মজার ব্যাপার হলো, কুরআনুল কারীমে এমন কোথাও পাওয়া যাবে না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা এবং আল্লাহ তাআলা তার নিজের আনুগত্যের কথা একসাথে বলেন নাই। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কথা যেখানে বলেছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথাও বলেছেন। কিন্তু কুরআনুল কারীমে এমন কিছু কিছু জায়গা পাওয়া যাবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কথা বলেন নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেই কথা শেষ করে দিয়েছেন। যেমন সূরা নূরের 56 নম্বর আয়াত, সূরা নূরের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। শুধু তাই নয়, কুরআনুল কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানে এই কথা বলা হয় নাই যে আল্লাহর আনুগত্যের মধ্যেই রসুলের আনুগত্য নিহিত। অর্থাৎ আল্লাহর আনুগত্য করলেই রসুলের আনুগত্য হয়ে যাবে, রসুলকে মানার প্রয়োজন নাই, আল্লাহর আনুগত্য করলেই যথেষ্ট, এরকম কোনো আয়াতে বলা হয় নাই। পক্ষান্তরের বিপরীতে এই কথা বলা হয়েছে যে রসুলের আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য আছে। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথভাবে পূর্ণাঙ্গরূপে আনুগত্য করতে পারে, তাহলে সে এর মাধ্যমে আল্লাহরও আনুগত্য করতে পারবে। যেমন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মান ইউতিউর রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে প্রকারান্তে আল্লাহরই আনুগত্য করলো। রসুলের আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য নিহিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো ব্যাপক। কোরআন, সুন্নাহ, হাদিস সব কিছুর সমন্বয়ই তার আনুগত্য। আর যদি আল্লাহর আনুগত্য ধরা হয়, তাহলে শুধুমাত্র কোরআনের বিধানের উপর আনুগত্য করাই আল্লাহর আনুগত্য বলা হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে বা যারা রসুলের আনুগত্য করবে, পরিপূর্ণরূপে আনুগত্য করবে, পরিপূর্ণ দ্বীনের আনুগত্য করবে, সে প্রকৃতপক্ষে রসুলেরও আনুগত্য করলো, সে ইসলামেরও আনুগত্য করলো, সে আল্লাহরও আনুগত্য করলো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দুটি শব্দ ব্যবহার করেছেন। একটি হলো ইতাআত, আনুগত্য, যা
কোনো বিধান মানা বা কোনো বিধান বর্জন করা, হালাল বা হারাম কোনো বিষয় আদেশ বা নিষেধের ব্যাপারে মান্য করাকে বলা হয় ইতাআত বা আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আনুগত্যের জন্য এই ইতাআত শব্দ ব্যবহার করেছেন, যেটা শুধুমাত্র বিধান পালন করা বা বিধিনিষেধ পালন করার মাধ্যমেই এটি কার্যকর হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে, তা হলো ইত্তেবা, অনুকরণ, অনুসরণ। আর এই অনুকরণ বলা হয় পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গ রূপে হুবহু কারো অনুসরণ করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, আল্লাহ তাআলা আমাদের সামনে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোথাও আমার ইতাআত করো, আমার অনুকরণ করো, অনুসরণ করো এই কথা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে রসুলের ইতাআত করো, রসুলের ইত্তেবা করো, অর্থাৎ রসুলের হুবহু অনুসরণ করো, অনুকরণ করো। কারণ রসুল তোমাদের সামনে, তার জীবনই তোমাদের সামনে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের সামনে উপস্থিত। সুতরাং তোমরা তাকে দেখো এবং পরিপূর্ণরূপে অনুকরণ, অনুসরণ করো। এই ইত্তেবা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেন নাই। এরকম একাধিক উদাহরণ আছে। একটি উদাহরণ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, প্রসিদ্ধ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলুন আপনার উম্মতকে তোমরা আমার অনুসরণ করো, আমি রসুলের আনুগত্য করো, আমার রসুলের ইত্তেবা করো। এখানে ইত্তেবা শব্দের ব্যবহার হয়েছে, হুবহু অনুসরণ, অনুকরণ করো। আমি যা করি, আমি যা বর্জন করি, সব কিছু আমার হুবহু অনুসরণ করো। তাহলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল। ঠিক তেমনিভাবে সূরাত আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের কাছে প্রেরিত রসুল, অর্থাৎ সর্বকালের সকল মানুষের জন্য আমি তোমাদের নিকট প্রেরিত রসুল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর রসুল যিনি আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি, সুতরাং তোমরা সকলেই আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, এবং তার রসুলের প্রতি ঈমান আনো। ওয়া নাবিয়্যিল উম্মি, এবং উম্মি নবীর উপর ঈমান আনো। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু, এবং রসুলের অনুসরণ, অনুকরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পাবে, সঠিক পথ পাবে, সিরাতে মুস্তাকিম পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ এবং তার আনুগত্য করা আমাদের জন্য অপরিহার্য। চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় হোক অথবা তার মৃত্যুর পরবর্তী যুগে হোক, সকলের জন্য সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ এবং আনুগত্য প্রদর্শন করা অপরিহার্য। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুকরণ, অনুসরণ শুধুমাত্র তার জীবদ্দশার সাথে সম্পৃক্ত, তার মৃত্যুর পরে এটি জরুরি না। এই কথা সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং ভুল ব্যাখ্যা। কারণ কোরআনুল কারীমে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রসুলের অনুকরণ করো, রসুলের ইত্তেবা এবং আনুগত্য করো। সুতরাং যারা এই কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আর তার আনুগত্য এবং অনুকরণ জরুরি না, যারা এই সমস্ত কথা বলে তারা ভুল বলে এবং শুধুমাত্র তারা তাদের নিজেদের বুঝ মোতাবেক কথা বলে। কিন্তু তাদের বুঝের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ গ্রহণযোগ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক বলেছেন। সুতরাং তার অনুসরণ, অনুকরণ এবং আনুগত্য করতে হবে কিনা তার মৃত্যুর পরে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন তা হলো মুয়াত্তা মালিকের 1604 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের সামনে তোমাদের জন্য দুটি বিষয় রেখে গেলাম, তোমাদের জন্য দুটি বিষয় রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত সেই দুটি বিষয়ে আঁকড়ে ধরে থাকবে,
সেই দুটি বিষয়কে যতক্ষণ পর্যন্ত লালন করবে, পালন করবে, তোমরা কখনোই লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, বিচ্যুত হবে না। আর সেই দুটি বিষয় হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে নবিয়্যি, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো তার রসুলের সুন্নাহ এবং হাদিস। সুতরাং এই দুটি বিষয়, কিতাবুল্লাহ আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য, আর রসুলের সুন্নাহ হচ্ছে রসুলের আনুগত্য, রসুলের অনুসরণ, দুটি মিলেই হলো ইসলাম। সুতরাং যারা এই দুটির মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় তারা প্রকৃতপক্ষে পথভ্রষ্ট, সঠিক পথ থেকে তারা বিচ্যুত। এজন্য প্রকৃত মুমিন মুত্তাকি যদি আমরা হতে চাই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বললেন যে যদি তোমরা মুমিন হতে চাও তাহলে আল্লাহরও আনুগত্য করো, রসুলেরও আনুগত্য করো। এই মুমিন যদি আমরা হতে চাই তাহলে অবশ্যই কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার হাদিসেরও অনুকরণ করতে হবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিকে আমরা যতই অগ্রসর হব ততই বিভিন্ন ফিতনা, বিভিন্ন সমস্যা আমাদের সম্মুখীন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে সুস্পষ্টভাবে বলে গিয়েছেন। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলে গিয়েছেন যে আসলে সঠিক পথ কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছেন। সুতরাং যত সময় অতিবাহিত হবে তত ফিতনা, তত বিভিন্ন সমস্যা আমাদের সামনে আসবে। এক্ষেত্রে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4607 নম্বর বর্ণনা এবং তিরমিজি 2676 নম্বর বর্ণনায় ইরশাদ করে বলেন, মাই ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমাদের যারা জীবিত থাকবে তখন তোমরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ, মতানৈক্য, বিভিন্ন মত ও পথ, বিভিন্ন দল ইত্যাদি দেখতে পাবে। তো এই ক্ষেত্রে তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হলো সব দল মত ত্যাগ করে যে দল এবং মতের মধ্যে আমার সুন্নাহ থাকবে, আমার সাহাবীদের সুন্নাহ থাকবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ থাকবে, সেই দল মত বা সেই সুন্নাহকে অনুসরণ করো, সেই হাদিসকে অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবী খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর মধ্যেই মুক্তির নিহিত, এটিই সরল পথ, এটিই সঠিক পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পর তোমরা অনেক দল মত এবং মতপার্থক্য, মতবিরোধ, বিভেদ দেখতে পাবে, কিন্তু তোমরা যেটি গ্রহণ করবে সেটি হলো ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহকে, আমার সুন্নাহকে গ্রহণ করা, আমার আদর্শকে গ্রহণ করা। ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুকরণ করা, অনুসরণ করা। আল মাহদিয়িন, যারা ছিলেন হেদায়েতের উপর অটল অবিচল। তামাসসাকু বিহা, সুতরাং তোমরা সেই সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করো। ওয়া আবদু আলাইহা বিন নওয়াজিজ, এবং মারিদাত দিয়ে চেপে ধরে থাকো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিদাত দিয়ে চেপে ধরার মাধ্যমে এই কথা বোঝাতে চেয়েছেন যে কঠিনভাবে ধারণ করো, লালন করো, কোনোভাবেই যেন সেটি তোমাদের থেকে বিচ্যুত না হয়ে যায়। তাহলে বোঝা গেল এর মধ্যেই মূলত কল্যাণ নিহিত এবং সরল সঠিক পথ রয়েছে। এ কথা বলার সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো ভুল ভ্রান্তি ছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভুল ভ্রান্তি ছিল, সুতরাং তার হাদিস গ্রহণ করার মধ্যে তো কল্যাণ নাই। অনেক ভুল আমল আমাদের মাঝে চলে আসতে পারে। রাসূল সাল্লাম যা বলেছেন কখনো কখনো ভুল প্রমাণিত হয়েছে। আসলে এই কথা বলা ঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়তের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, আল্লাহ এবং আমলের কথা বলতেন, দিন সম্পর্কে কথা বলতেন, তিনি যা বলতেন সঠিক বলতেন, কোনো ভুল বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্ম, কথা, সমর্থনকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো ইহকালীন বিষয়, আরেকটি হলো পরকালীন দিনই বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান, আমল, আখিরাত সম্পর্কে যা কিছু বলেছেন সব কিছু আল্লাহর ওহীর মাধ্যমে বলেছেন, নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নজমের 3 এবং 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন গড়া কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, বরং তিনি যা বলেন সেটি হলো ওহী, ইউহা, যে প্রত্যাদেশ তার কাছে করা হয়।
তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে, জান্নাত, জাহান্নাম, পরকাল, কবর ইত্যাদি সম্পর্কে যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহির মারফতেই বলেছেন, নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। এই কথার স্বীকৃতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমের এই আয়াতেই দিয়েছেন। তবে দ্বীনি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে কখনো কখনো তার পদস্খলন ঘটে যেত, ভুল হয়ে যেত। কিন্তু দ্বীনি বিষয় যদি হতো তাহলে তৎক্ষণাৎ ওহির মাধ্যমে তাকে সতর্ক করা হতো। কিন্তু দুনিয়াবি বিষয় হলে সতর্ক করা হতো না। এরকম দুটা উদাহরণ দরকার যে দ্বীনি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ সতর্ক করা হয়েছে। ইহকালীন বিষয় তিনি একটা কথা বলেছেন, ভুল বলেছেন, ওহির মাধ্যমে সতর্ক করেন নাই, পরবর্তীতে তিনি অভিজ্ঞতার মাধ্যমে জানতে পেরেছেন। প্রথম উদাহরণটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম সুন্দর কার্পেট দেওয়া তো মসজিদ ছিল না, পাথরের মসজিদ ছিল, বালুর মসজিদ ছিল। এজন্য সাহাবীরা জুতা পরেই নামাজ পড়তেন। তাদের জুতাগুলো পাক পবিত্র থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তো জুতা পরে তারা যখন গরম বালিতে দাঁড়াতেন তখন তাদের নামাজটা একটু সহনীয় হতো, একটু আরামদায়ক হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জুতা পরে নামাজ আদায় করতেন। একবার তিনি নামাজ আদায় করছেন, সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ তিনি নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন। তো সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানু অনুসরণ করতেন। যখনই দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন, সাহাবীরা সকলেই জুতা খুলে ফেলেছেন। তো যা হোক, নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন জুতা খুলে ফেললে? তারা সকলেই বললেন যে আপনার অনুসরণ, আপনার ইতাআত, আপনার ইত্তেবা, আপনার আনুগত্য যেহেতু আপনি করেছেন সেজন্য আমরাও খুলে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো খুলে ফেলেছি, কারণ আছে। কারণ আমি যে জুতা পরে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম সেই জুতার নিচে নাপাকি ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তৎক্ষণাৎ সতর্ক করে দিলেন যে আপনি যে জুতা পরে নামাজে দাঁড়িয়েছেন এটা নাপাক আছে, আপনি এখনই জুতা খুলে ফেলুন। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে আমি জুতা খুলে ফেলেছি। কিন্তু তোমাদের জুতার মধ্যে তো নাপাকি আছে কি না এটা তোমরা নিশ্চিত জানো না, এই জন্য তোমাদের জুতা খোলার প্রয়োজন ছিল না। তাহলে দেখা গেল যে দ্বীনি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুল করলে, যেমন অপবিত্র অবস্থায় তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, জুতাতে নাপাকি ছিল, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এমনিভাবে দ্বীনের, ইসলামের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো এবং তিনি সেই অনুপাতে ফয়সালা দিতেন। কোনো ভুল ফয়সালা করলে তৎক্ষণাৎ সতর্ক করা হতো। যেমন বদর যুদ্ধে যখন বন্দীদেরকে, তাদের সকলকে মুক্তিপণ নিয়ে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হলো আপনি এটি করছেন, কিন্তু আল্লাহর চাহিদা এমনটি নয়। এভাবে কোরআনুল কারিমে এই ঘটনা এসেছে, সূরাত আনফালে এই ঘটনা এসেছে। তো যা হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দ্বীনি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পদস্খলন হয়ে গেলে সতর্ক করা হতো। আর দুনিয়াবি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে সতর্ক করা হতো না, এবং সেটা গ্রহণযোগ্যও না, সেটা পাকড়াওয়ের কোনো বিষয়ও না। যেমন সহিহ মুসলিমের 6021 নম্বর হাদিসে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন এবং দেখলেন যে মদিনাতে খেজুর গাছের পরাগায়ন করা হয়, অর্থাৎ পুরুষ খেজুর গাছের ফুল, এখান ফুল নিয়ে সে পরাগকে নিয়ে নারী খেজুর গাছের ডিম্বাশয়ে বা ফুলের মধ্যে মিশ্রণ করা হতো, এতে করে নারী খেজুর গাছের ফলন বেড়ে যেত। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনাতে এরকম পরাগায়ন করা হয়, পলিনেশন করা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ধারণা মতে এমনটি করার মধ্যে কোনো উপকারিতা নাই, তোমরা এমনটি করো না, পরাগায়ন করো না, পলিনেশন করো না। যখন সাহাবীরা এটি করা ত্যাগ করে দিলেন, তখন দেখা গেল যে ওই বছর খেজুরের উৎপাদন অনেক কমে গেছে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ, ইদা আমারতুকুম বিশাইইন মিন দীনিকুম, যদি আমি তোমাদেরকে দ্বীনি বিষয়ে, ইসলামের কোনো বিষয়ে, আল্লাহ এবং পরকালের বিষয়ে যদি কোনো কথা বলি, তাহলে ফাখুযু বিহি, সেই বিধানকে তোমরা সকলেই গ্রহণ করবে, পালন করবে। কারণ আমি যা দ্বীনের বিষয়ে বলি, আমি ভুল বলি না, নিজের থেকে বলি না, বানিয়ে বলি না, আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে বলি। ওয়াইদা আমারতুকুম বিশাইইন মিন রাই, আর আমি যখন আমার ধ্যান ধারণা, দুনিয়াবি ইহকালীন কোনো বিষয়ে কোনো মতামত আমি তোমাদের কাছে বলি, ফাইন্নামা আনা বাশার, তাহলে তোমরা মনে রাখো এটা আমি মানুষ, মানুষের যেমন ভুল হতে পারে আমারও ভুল হতে পারে। তার মানে ইহকালীন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হওয়া স্বাভাবিক, কারণ সেটা ওহী নয়।
প্রকান্তরে দিনই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা করার নির্দেশ দিয়েছেন, নিষেধ করেছেন, এটি হলো আল্লাহর ওহী, যার কারণে সেটি ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আর কখনো কোনো ক্ষেত্রে ভুল হয়ে গেলেও তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেহেতু ভুল ছিল, সুতরাং তার অনুসরণ আমরা কিভাবে করব, তার হাদিস আমরা কিভাবে পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দ্বীনি বিষয়ে ভুল করেন নাই, ভুল করলেও তৎক্ষণাৎ সতর্ক করা হয়েছে, তিনি সংশোধন করে দিয়েছেন। সুতরাং আমাদের কাছে হাদিসের নামে যা কিছু এসেছে, কোনো ভুল তথ্য আমাদের কাছে আসেনি। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইসলাম ছাড়া কোরআন হেফাজত হবে না, আর হাদিস ছাড়াও দ্বীনের হেফাজত হবে না। এজন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন, হাদিস এবং পরিপূর্ণ দ্বীন ও ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এভাবেই দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, হাদিস এর মাধ্যমে পূর্ণাঙ্গ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই দ্বীনকে তিনি কবুল করবেন, ইসলামকে কবুল করবেন। পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো দিন, অন্য কোনো মতাদর্শ গৃহীত নয়। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে মতাদর্শ হিসাবে, দিন হিসাবে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিন, সুতরাং তার সেই দিনকে, তার সেই মতাদর্শকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য, যেহেতু রাসূলের অনুসরণও কোরআনের একটি আয়াত, অনুকরণ করার নির্দেশনাও কোরআনের একটি আয়াত, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হেফাজত করাও আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। এখন এই জিকির দ্বারা কি উদ্দেশ্য? এটা একটা ব্যাপক জিনিস। জিকির দ্বারা যেভাবে কোরআন উদ্দেশ্য হতে পারে, ঠিক তেমনিভাবে জিকির দ্বারা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত হতে পারে। এটি কোরআনের দুটি আয়াত থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সূরাতুন নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলে কোরআন বলেছেন, কোরআন উদ্দেশ্য নিয়েছেন। যেমন ওয়া আনজালনা ইলাইকা যিকর, আমি তোমার কাছে জিকির অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি এই জিকির অর্থাৎ কোরআনকে মানুষের কাছে বর্ণনা করতে পারো। তো এর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আবার ঠিক তেমনিভাবে জিকির দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম, সুখ্যাতি, তার আলোচনা। জিকির শব্দের শাব্দিক অর্থ হলো আলোচনা, স্মরণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এবং হাদিসকেও জিকির বলা হয়। যেমন সূরাতু আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করব। অর্থাৎ আপনার আলোচনা, আপনার হাদিস, আপনার সুনাম, আপনার সুখ্যাতি সব জায়গায় আমি সমুন্নত করব। এটি হাদিসের মাধ্যমে হতে পারে, আজানের মাধ্যমে হতে পারে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে আপনার নাম সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকবে। ঠিক তেমনিভাবে ইকামতের মধ্যে হবে, নামাজের মধ্যে, দরুদের মধ্যে হবে, সব জায়গায় আমি আপনার নামকে এত বেশি প্রচলন করব, ব্যাপক করব যে আপনার নাম সমুন্নত হবে। এই আপনার নাম সমুন্নত হওয়ার অর্থ যেভাবে আজানের মাধ্যমে হবে, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার অনুসরণ, তার আদর্শ, তার সুন্নাহের মাধ্যমেও হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন যেভাবে হবে, জিকির দ্বারা উদ্দেশ্য হলো হাদিস। কোরআন এবং হাদিস পূর্ণাঙ্গ ইসলামই হচ্ছে জিকির। এই ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কেউ কখনোই পরিপূর্ণভাবে সমূলে ইসলামকে ধ্বংস করতে পারবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। হাদিস ও ওহী, কোরআন ছাড়াও এই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান দান করেছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আবশ্যক করে দিয়েছেন। সুতরাং হাদিস ও সুন্নাহর সংরক্ষণ থাকা জরুরি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আর তার অনুসরণ আনুগত্য করতে হবে তার সুন্নাহের মাধ্যমে, তার হাদিসের মাধ্যমে। সেটি যদি সংরক্ষণই না থাকে, তাহলে তার অনুকরণ কিভাবে হবে? তাই আমরা যদি হাদিস সংরক্ষণের ইতিহাসের দিকে তাকাই, এটা একটা ব্যাপক বিষয়, একটা শাস্ত্র। আমরা যদি জানতে চাই তাহলে ব্যাপকভাবে এটা অধ্যয়ন করতে হবে। শুধুমাত্র 2-1 জুমার মাধ্যমে এটার পরিপূর্ণ বিষয় আত্মস্থ করা যাবে না। তাই জন্য এই ইতিহাস পূর্ণাঙ্গরূপে জানতে হবে। কিন্তু তারপরেও হাদিস সংকলনের এবং সংরক্ষণের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে হাদিস এত সুনিপুণ ব্যবস্থায় এবং এত সুসংহত প্রক্রিয়ায় সংরক্ষিত হয়েছে যে গোটা মানব ইতিহাসে কোনো বিষয়, কোনো অধ্যায়, কোনো পর্ব, কোনো তথ্যাবলী এত সুসংহতভাবে, মজবুতভাবে সংরক্ষিত হয় নাই।
এত সুন্দরভাবে সুচারুরূপে সংরক্ষিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মানব সমাজ যেন তার জীবন আদর্শ তথা হাদিস ও সুন্নাহ জানতে পারে, এজন্য সাহাবীদেরকে তার অনুসরণ এবং সুন্নাহের সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন এবং পরবর্তীদের মাঝে যেন সেই সুন্নাহগুলো প্রচার হয়, প্রসার হয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কয়েকভাবে এই নির্দেশনা দিয়েছেন। এক নম্বর নির্দেশনা ছিল আমল। আমি যা বলি তোমরা ওই লিখে রাখবে, মনে রাখবে, আমল করবে না তা না, আমি যা বলবো তাই আমল করবা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং সুন্নাহগুলো সাহাবীরা পরিপূর্ণ আমলের মাধ্যমে তারা সংরক্ষণ করেছেন। কারণ একটা জিনিস যদি আমরা শুনি আর সেটা যদি বাস্তবে চর্চা করি, তাহলে শোনার থেকে, শুনে মুখস্থ রাখার থেকে বাস্তবিক চর্চার মাধ্যমে মনে রাখা বেশি সহজ এবং সুসংহত। এজন্যই কোরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5036 নম্বর 5063 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিচ্যুত হবে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হতে পারবে না। তিরমিজির 2678 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহিয়া সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাহকে জীবিত করবে, আমার সুন্নাহ যেটা বন্ধ হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল, সেই সুন্নাহকে যে ব্যক্তি পুনরায় জীবিত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমলের মাধ্যমে সুন্নাহের সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলি যেন সাহাবীরা মুখস্থ করেন, মুখস্থের মাধ্যমেও সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। আবু দাউদের 3660 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আলোকিত করুক, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সামিআ মিন্না হাদিসা, যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটা হাদিস শোনে, ফাহাফিজাহু, অতঃপর সে হাদিসকে মুখস্থ রাখে, হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু, অপরের কাছে পৌঁছানো পর্যন্ত সে সেটা মুখস্থ রাখে। তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন সাহাবীরা যেন হাদিস মুখস্থ রাখেন। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। প্রথম পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখতে নিষেধ করেছিলেন, কারণ প্রথম পর্যায়ে কোনটা কোরআনের আয়াত, কোনটা হাদিস, সাহাবীদের এটা আসলে আয়ত্ত করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এজন্য প্রথম পর্যায়ে সাহাবীদেরকে নির্দেশনা দিয়েছিলেন তোমরা হাদিস লিখে রাখবে না, তোমরা যা লিখে রাখবে তা হলো কোরআন লেখার নির্দেশনা দিয়েছেন। এরপর যখন সাহাবীরা কিছুটা অভ্যস্ত হয়ে পড়লেন যে কোনটা হাদিস কোনটা আয়াত এটা বুঝতে পারলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার জন্য নির্দেশনা দিলেন। আবু দাউদের 3646 নম্বর বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস লেখার ব্যাপারে নির্দেশনা কিভাবে দিয়েছেন। কুরাইশের অনেক ব্যক্তিরা হযরত আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, সে তো একজন মানুষ, অনেক সময় ভুলেও অনেক কথা বলতে পারে, রাগের মাধ্যমে অনেক কথা বলতে পারে, তো সুতরাং তিনি রাগের মাধ্যমে যে কথাগুলো বলবেন আবার যেটা স্বাভাবিক অবস্থায় কথা বলবেন, দুটার মধ্যে তো পার্থক্য থাকবে। দেখেন তো ওখানে কি হয়েছে। শামীম লাইন বন্ধ করে দেন, আর কোথাও সমস্যা হলে দেখেন মজেন সাহেব সামনে যান। আমাদের আগুন ধরলে আগুন নির্বাপক যন্ত্র আছে, সেখানে ব্যবস্থা করেন। হ্যাঁ শামীম মেন লাইন বন্ধ করে দেন। দোতলায় মেন লাইন বন্ধ করে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, দোতলায় মেন লাইন বন্ধ হয়ে গিয়েছে, আপনার নিশ্চিন্তে বসে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন কুরাইশেরা আব্দুল্লাহ ইবনে আমরকে এই সমস্ত কথা বললেন যে তিনি তো অনেক সময় রাগের স্বরেও অনেক কথা বলেন, ভুল বলেন, সত্য বলেন, এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মা ইয়াখরুজু মিম্মা বাইনাহুমা, আমার এই দুই ঠোঁট থেকে দ্বীনি বিষয় যা বের হয়, যা নিঃসৃত হয়, নির্গত হয়, ইল্লা হক, সেটা হক ছাড়া আর কিছুই বের হয় না। ফাকতুব, তো সুতরাং তুমি লিখে রাখো। সুতরাং আব্দুল্লাহ ইবনে আমরকে লিখে রাখার নির্দেশনা দিলেন। তো এইভাবে আমরা যদি দেখতে পাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাখতেন এবং অন্যান্য সাহাবীরাও বিভিন্নভাবে হাদিস লিখে রেখেছেন। এরকম অনেক বর্ণনা হাদিসে এসেছে। পরস্পর আলোচনার মাধ্যমে ক্লাসে সাহাবীরা আলোচনা করতেন এবং সেটা নিয়ে চর্চা করতেন। সকাল বিকাল মসজিদে ঘরে তালিমের মতো, ক্লাসের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো চর্চা হতো এবং সেগুলি একে অপরকে শুনতো এবং একে অপরে মুখস্থ রাখত। বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল তারা খুব ভালোভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উহাদ্দিসুকুমুল হাদিস, শুনে রাখো আমি তোমাদেরকে যে হাদিস বলি, ফালইউহাদ্দিসুল হাযির মিনকুমুল গায়েব, তোমরা যারা এখানে উপস্থিত আছো এই উপস্থিত ব্যক্তিরা যেন গায়েব অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের কাছে হাদিস পৌঁছানোর ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি এই কথাও বলেছেন যে কোনো মিথ্যা কথা বলা যাবে না, আমার নামে কোনো মিথ্যা রচনা, কোনো মিথ্যা হাদিস বর্ণনা করা যাবে না। বুখারীর হাদিসে এসেছে, মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে, মা লাম আকুল, যেটা আমরা বলি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদুহু মিনান নার, তাহলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এভাবে সাহাবীরা একে অপরে আলোচনা করেছেন হাদিসের ব্যাপারে, তাবিঈরা আলোচনা করেছেন। এভাবে চলতে 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 তাবি পর্যন্ত তারা একে অপরের আলোচনা করেছেন। এমনকি অনেকেই হাদিস লিপিবদ্ধ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বশির ইবনে নাহিক, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে সকল হাদিস শুনতেন সেগুলিকে লিখে রাখতেন এবং ক্লাস শেষে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাতেন এগুলো ঠিক আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ঠিক আছে। সুনানে দারমি এই ঘটনা উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনিভাবে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন বিশেষ তাবিঈ ছিলেন। তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যত্ব গ্রহণ করেছিলাম এবং তার কাছ থেকে হাদিস শুনতাম। তিনি যে সকল হাদিসগুলো বলতেন আমি সব লিখে রাখতাম। লিখে রাখার পর যখন আমার পৃষ্ঠা শেষ হয়ে যেত তখন আমি যা পেতাম তাতে আমি লিখে রাখতাম। এমনকি তিনি বলেন যে আমি আমার জুতা স্যান্ডেলেও হাদিস লিখে রেখেছি। এর অর্থ এটা না যে জুতা স্যান্ডেলে হাদিস লিখে সেই স্যান্ডেল পরে পায়ে পরে তিনি বাড়িতে চলে গিয়েছেন, তা না। যেহেতু লেখার আর কোনো বস্তু নাই, তার কাছে যে জুতা আছে এই জুতাতেও তিনি হাদিস লিখে সেটা নিয়ে গিয়েছেন। এভাবে তাবিঈরা হাদিস লিখেছেন। এভাবে হাদিসের চর্চা যখন হতে থাকে, উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় যখন আসে, তিনি সরকারিভাবে নির্দেশনা দেন সমস্ত রাজ্যের কাছে এই ঘটনা, এই সংবাদ পৌঁছে দেন যে প্রত্যেকের কাছে যে সকল হাদিসগুলো আছে সব উপস্থাপন করা হোক। সব উপস্থাপন করার মাধ্যমে তিনি প্রথমে হাদিস সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। এরপরে খলিফা আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিল বিল্লাহ একজন খলিফা ছিলেন, তিনি পরবর্তীতে এই ব্যাপারে আরও বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন এবং ব্যাপকভাবে হাদিস সংকলন শুরু হয়। এরপরে মুহাদ্দিসিনের যুগ আসে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এমনিভাবে এই সকল হাদিসগুলো তখন থেকে সংকলন হয়। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো প্রত্যেকটির সনদ আছে। যেমন সিয়াসিত্তার যে হাদিসগুলো আমাদের সামনে আছে, আমরা একটা হাদিস যদি বের করে দেখতে পাবো যে হাদিস ইমাম বুখারী কার কাছ থেকে শুনেছেন, তিনি 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 সাহাবীর থেকে শুনেছেন, তিনি রাসূল থেকে শুনেছেন, এবং প্রত্যেকের জীবনী লিপিবদ্ধ আছে। কে কেমন, তিনি কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, তিনি কি দিনদার ছিলেন নাকি বেদিন ছিলেন, সব লিখিত আছে। এর আলোকে হাদিস কোনটা সহিহ আর কোনটা জাল সব নির্ণয় করা হয়েছে। সুতরাং হাদিসের ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই। যেমন উদাহরণস্বরূপ ইন্নামাল আমাল বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটি আমার কাছে বর্ণনা করেছেন বা আমি হাদিসটি শুনেছি হুমায়দি আবদুল্লাহ ইবনে জুবাইরের কাছ থেকে। আবদুল্লাহ ইবনে জুবাইর এই হাদিসটি শুনেছেন সুফিয়ান ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে, আর তিনি শুনেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমির কাছে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি তিনি আলকামা থেকে শুনেছেন। আলকামা তিনি শুনেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এভাবে প্রত্যেকটির সনদ আছে। ঠিক তেমনিভাবে আমি সহিহ বুখারী পড়েছি, আমি কার কাছ থেকে পড়েছি সেই সনদ আমার কাছে লিপিবদ্ধ আছে। তিনি কার কাছ থেকে পড়েছেন, তিনি কার কাছ থেকে পড়েছেন, তিনি কার কাছ থেকে পড়েছেন, এভাবে তিনি বুখারীর কাছ থেকে এই হাদিসটি বা এই কিতাব পড়েছেন, সব সনদ লিপিবদ্ধ আছে। সুতরাং হাদিস যে যথাযথভাবে সংকলিত হয়েছে এবং আমাদের কাছে পৌঁছেছে এতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কোনো সংশয় সন্দেহ অন্তরে স্থাপন করা এটা ঈমানের জন্য খতরা, ঝুঁকি, এবং ইসলামের জন্য ঝুঁকি। সুতরাং আমরা সমস্ত উম্মত যার উপরে আছে, অধিকাংশ উম্মত যে মতাদর্শের উপরে আছে সে মতাদর্শ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামাতকে আঁকড়ে ধরার জন্য বলেছেন ওয়ালা তাফাররাকু,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সুতরাং সমস্ত উম্মত যেহেতু এই ব্যাপারে একমত, অধিকাংশ উম্মত যেহেতু একমত যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, এটাই কামিয়াবি এবং এটাই পূর্ণাঙ্গ ইসলাম, সুতরাং এর উপরে আমাদের মতাদর্শ, এই মতাদর্শের উপর আমাদের থাকতে হবে। এর থেকে বিচ্ছিন্ন যারা হবে তারা বিপদগামী হবে, তারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে থাকার এবং তার নির্দেশ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। বলে দিন যদি বাইসেন সমস্যা